ট্রান্সলেশন এমন একটা জিনিস যেটা তোমরা যদি ভালোভাবে শিখতে পারো তাহলে তোমাদের ইংরাজি লিখতে আর কখনো সমস্যা হবে না। কারণ আমরা বাঙালি, আমাদের চিন্তাটা বেশিরভাগ ক্ষেত্রে বাংলাতেই হয় এবং আমরা যখন ইংরাজি লিখি ম্যাক্সিমাম সময় আমরা বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেট করেই লিখি। তাই ট্রান্সলেশন শেখাটা আমাদের খুব দরকার। ট্রান্সলেশন শিখলে আমরা শুধু যে ইংরাজি নিজেরা লিখতে পারবো তাই নয়, ভবিষ্যতে যে সমস্ত আমরা কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাব সেখানেও ট্রান্সলেশন আমাদের খুব কাজে লাগবে। তাই ট্রান্সলেশনের ক্লাসগুলি ফলো করা খুব দরকার। ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, ট্রান্সলেশন সিরিজের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। অ্যাজ ইউজুয়াল বাংলা অনুচ্ছেদটি আমি বোর্ডে লিখে দিয়েছি, যার পিডিএফ লিঙ্ক তোমরা ক্লাসের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো অথবা বোর্ড থেকেও নোট করে নিতে পারো। চলো তাহলে আর দেরি না করে ট্রান্সলেশনের ক্লাসটি শুরু করা যাক। লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। দেখো প্রথম বাক্যটা কি রয়েছে, আমাদের জীবনে আমরা অনেক জিনিসকে কঠিন এবং অসম্ভব মনে করে পরিত্যাগ করি। একটু সাজিয়ে নেই, আমাদের জীবনে আমরা অনেক জিনিসকে পরিত্যাগ করি। এটা আগে লিখে নেই, আমাদের জীবনে, ইন আওয়ার লাইফ আমরা অনেক জিনিসকে পরিত্যাগ করি। উই গিভ আপ বা লিভ বা ফরসেক। অনেক জিনিসকেই মেনি থিংস বা এখানে জিনিস না বলে আমরা কাজও বলতে পারি, মেনি ওয়ার্কস। থিংস বা ওয়ার্কস, আমরা তো কাজ পরিত্যাগ করি। কোনো কিছুকে কঠিন এবং অসম্ভব কোনটাকে মনে করি আমরা? কাজকে। তাই ওয়ার্কস লেখাটাই বাঞ্ছনীয়। ইন আওয়ার লাইফ উই গিভ আপ অর লিভ অর ফরসেক, যে কোনো একটি ব্যবহার করতে পারি। মেনি ওয়ার্কস অর থিংস। এবার কি লিখবো? কঠিন এবং অসম্ভব মনে করে, বিবেচনা করে। মনে করে মানে হলো এখানে বিবেচনা করে। বিবেচনা করা ইংরেজি কি? কনসিডার। করিয়া পার্টিসিপল, কনসিডারিং। কনসিডারিং them as কি? difficult and impossible, অসম্ভব। as কথাটা আমি ইউজ করতেও পারি নাও পারি। কনসিডারিং them difficult and impossible এটাও লিখতে পারি। তাহলে কি হলো? আমাদের জীবনে আমরা অনেক জিনিসকে কঠিন এবং অসম্ভব মনে করে পরিত্যাগ করি। ইন আওয়ার লাইফ উই গিভ আপ অর লিভ অর ফরসেক মেনি থিংস অর ওয়ার্কস কনসিডারিং দেম অ্যাজ ডিফিকাল্ট বা অ্যাজ নাও দিতে পারি, কনসিডারিং দেম ডিফিকাল্ট অ্যান্ড ইম্পসিবল। বোঝা গেল? লিখে নাও। পরের বাক্যটা দেখো, কখনো কখনো আমরা কিছুটা সাহস প্রদর্শন করে কোনো কাজ শুরু করি। কিভাবে শুরু করব? কখনো কখনো, সামটাইমস। আমরা আমরা শুরু করি কোনো কাজ। আমরা শুরু করি কোনো কাজ। উই বিগিন বা ইনিশিয়েট করতে পারি। ইনিশিয়েট, উই বিগিন বা initiate. Sometimes we begin or initiate some work. প্রদর্শন করে, showing বা exhibiting। exhibiting কিছুটা সাহস, some courage। তাহলে কিরকম লিখলাম? সামটাইমস উই বিগিন অর ইনিশিয়েট, বিগিন বা ইনিশিয়েট দুটোই লিখতে পারি, যে কোনো একটা। সামটাইমস উই বিগিন অর ইনিশিয়েট সাম ওয়ার্ক শোয়িং or exhibiting, showing
বা এক্সিবিটিং, যে কোনো একটি লিখতে পারি। সাম কারেজ, কিছুটা সাহস প্রদর্শন করে। সামটাইমস উই বিগিন অর ইনিশিয়েট সাম ওয়ার্ক, আমরা কিছু কাজ শুরু করি কোনো সময়। শোয়িং বা এক্সিবিটিং, দেখিয়ে বা শো করে। সাম কারেজ, কোনো বেশ কিছুটা সাহস, সাহস প্রদর্শন করে আমরা কোনো কাজ কোনো সময় শুরু করতে পারি বা করি। বোঝা গেল? লিখে নাও। পরের বাক্যটা দেখো, কিন্তু সামান্যতম অসুবিধা আমাদের স্নায়ু দুর্বল এনে দেয় এবং আমরা সেই অবস্থাতেই তা পরিত্যাগ করি। তাহলে কিভাবে শুরু করব? কিন্তু সামান্যতম অসুবিধা, ও সাবজেক্ট কি? সামান্যতম অসুবিধা। বাট দ্য স্লাইটেস্ট অসুবিধা, ডিফিকাল্টি, makes us nervous. এবং and আমরা সেই অবস্থাতেই তা পরিত্যাগ করি। we leave it there, আমরা সেটাকে সেখানেই পরিত্যাগ করি। we leave it there। বোঝা গেল? লিখে নাও। পরের বাক্যটা দেখো, মহাপুরুষদের জীবনী আমাদের সেই শিক্ষাই দেয় যে পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই। দ্য লাইভস অফ দ্য গ্রেট মেন, মহাপুরুষদের জীবনী, দ্য লাইভস অফ দ্য গ্রেট মেন, শিক্ষা দেয়, টিচ আস, যে দ্যাট পৃথিবীতে অসম্ভব বলে কোনো কিছুই নেই। তাহলে আমরা কি দিয়ে শুরু করব এই অংশটা? ইন্ট্রোডাক্টরি। দেয়ার ইজ নাথিং ইম্পসিবল, there is nothing impossible in the world। তাহলে কি হলো? মহাপুরুষদের জীবনী আমাদের সেই শিক্ষাই দেয় যে পৃথিবীতে অসম্ভব বলে কোনো কিছুই নেই। The lives of the great men teach us that there is nothing impossible in the world। বোঝা গেল? লিখে নাও। পরের বাক্যটা দেখো, নেপোলিয়ান এমন কথাও বলেছেন যে অসম্ভব শব্দটি তার অভিধানে নেই। তাহলে নেপোলিয়ান এমন কথাও বলেছেন যে, এটা আগে বলি। নেপোলিয়ান এমন কথাও বলেছেন যে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? নেপোলিয়ান এত দূর পর্যন্ত গেছেন যে, নেপোলিয়ান হ্যাজ ইভেন গান টু দ্য এক্সটেন্ট, কত দূর পর্যন্ত গেছেন? এক্সটেন্ট অফ সেইং দ্যাট। দেখো এটাকে কিভাবে লিখলাম? নেপোলিয়ান এমন কথাও বলেছেন যে, এটাকে আমরা সহজ ভাষায় লিখতে পারতাম, নেপোলিয়ান হ্যাজ ইভেন সেড দ্যাট। কিন্তু আমরা একটু ভালোভাবে বললাম, ভালো ইংরেজিতে বললাম কি? নেপোলিয়ান হ্যাজ ইভেন গান টু দ্য এক্সটেন্ট, মানে এতদূর সীমা পর্যন্ত গেছেন এটা বলা। এক্সটেন্ট মানে সীমা। নেপোলিয়ান হ্যাজ ইভেন গান টু দ্য এক্সটেন্ট, নেপোলিয়ান এই কথাটা বলার সীমা পর্যন্ত গেছেন যে। নেপোলিয়ান হ্যাজ ইভেন সেড না বলে নেপোলিয়ান হ্যাজ ইভেন গান টু দ্য এক্সটেন্ট অফ সেইং দ্যাট। বোঝা গেল যে অসম্ভব শব্দটি তার অভিধানে নেই। দ্যাট the word impossible does not exist in his dictionary।
Napoleon has even gone to the extent of saying that the word impossible does not exist in his dictionary. তার অভিধানে impossible শব্দটার কোনো অস্তিত্ব নেই। বুঝে গেল? লিখে নাও। পরের বাক্যটা দেখো, এটা সত্য যে এমনকি যে কাজকে আপাতভাবে অসম্ভব বলে মনে হচ্ছে তা দৃঢ় এবং আন্তরিক প্রত্যয় দ্বারা সম্পন্ন করা যায়। প্রথমে এটা লিখি, এটা সত্য যে, it is true that যে কাজকে আপাতভাবে অসম্ভব বলে মনে হচ্ছে apparently মানে আপাতভাবে, apparently the work which seems মানে মনে হচ্ছে, seems impossible তাহলে কি হলো, it is true that apparently the work which seems impossible আপাতভাবে যে কাজ অসম্ভব বলে মনে হচ্ছে তা দৃঢ় এবং আন্তরিক প্রত্যয় দ্বারা সম্পন্ন করা যায়। ইম্পসিবল, এই যে দ্য ওয়ার্ক এখানে সাবজেক্ট হয়ে গেছে, এটাকে ডেসক্রাইব করছে কে, হুইচ সিমস ইম্পসিবল। এরপরে আমরা মেন ভার্বটাকে মেন ক্লজে ফিরে আসবো। দ্য ওয়ার্ক ক্যান বি অ্যাকমপ্লিশড সম্পন্ন করা যায়, বা পারফর্মড অ্যাকমপ্লিশড বা পারফর্মডও লিখতে পারি। ক্যান বি অ্যাকমপ্লিশড কি দিয়ে, দৃঢ় এবং আন্তরিক প্রত্যয় দ্বারা, বাই দৃঢ় ফার্ম অ্যান্ড আন্তরিক প্রত্যয়, হার্টি প্রত্যয়, ডিটারমিনেশন। বোঝা গেল? It is true that apparently the work which seems impossible can be accomplished or performed by বা with করো, এখানে by না হয়ে with করো, with firm and hearty determination। বোঝা গেল? লিখে নাও। আশা করি আজকের ট্রান্সলেশনের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এইভাবে তোমরা যদি ট্রান্সলেশন প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমরা নিজেরাই ইংরাজি লিখতে পারবে এবং যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষায় ট্রান্সলেশন পড়ে সেই কোশ্চেনগুলি তোমরা ঠিকঠাক অ্যাটেম্প করে আসতে পারবে। ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।